আল্লাহর সান্নিধ্য লাভের এক অনন্য আধ্যাত্মিক সফর হলো এতেকাফ। রমজানের শেষ দশকে দুনিয়ার সব কোলাহল ছেড়ে নিজেকে আল্লাহর ঘরে সঁপে দেওয়ার চেয়ে প্রশান্তির আর কি হতে পারে। ২০ রমজান সূর্যাস্তের আগে থেকে শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত নিজেকে মহান আল্লাহর ঘরে আবদ্ধ রাখার নামই হলো এতেকাফ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন। এমনকি তার ওফাতের পর তার পুত পবিত্র স্ত্রীগণও এই আমল জারি রেখেছেন। কেন করবেন এতেকাফ? এতেকাফের মূল উদ্দেশ্য হলো হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর খুঁজে পাওয়া। যখন আপনি 10 দিনের জন্য মসজিদে নিজেকে বন্দি করে ফেলেন, তখন শবে কদরের প্রতিটি মুহূর্ত আপনার ইবাদতেই অতিবাহিত হয়। হাদিসে এসেছে, এতেকাফকারী গুনাহ থেকে বেঁচে থাকে এবং তার আমলনামায় সকল নেক কাজের সওয়াব লেখা হয়। এটি মহল্লাবাসীর পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া, অর্থাৎ অন্তত একজন আদায় করলে পুরো এলাকাবাসী দায়মুক্ত হবে। এতেকাফের কিছু জরুরি বিধান। পুরুষদের জন্য এতেকাফের স্থান হলো মসজিদ, আর নারীরা নিজ ঘরে ইবাদতের নির্দিষ্ট স্থানে এতেকাফ করবেন। প্রাকৃতিক প্রয়োজন যেমন অজু ইস্তেঞ্জা ছাড়া এতেকাফের স্থান থেকে বের হওয়া যাবে না। এতেকাফ অবস্থায় অনর্থক আড্ডা পরিহার করে কোরআন তেলাওয়াত, জিকির ও নফল নামাজে মগ্ন থাকা উচিত। স্বামী স্ত্রী সুলভ আচরণে এতেকাফ ভেঙে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে এতেকাফের মাধ্যমে তার আরও ঘনিষ্ঠ হওয়ার তৌফিক দান করুন। আমিন।